হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা 2024 প্রাইমারি টেটকে টার্গেট করে 30টি গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার নিয়ে এসেছি। তো চলে যাচ্ছি ডিরেক্টলি। নাম্বার 1, শিক্ষণের অ্যাসেসমেন্ট অভীষ্ট সাধন করে তুলনামূলক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পারদর্শিতার পার্থক্য করে। নেক্সট, নাম্বার 2, মানসিকভাবে কম বিকাশপ্রাপ্ত শিশুদের জন্য জীবন দক্ষতাসমূহ খুবই জরুরি। নেক্সট, নাম্বার 3, একটি বিষয়ের অর্জিত জ্ঞান অন্য বিষয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে অনুবন্ধ এবং জ্ঞানের সঞ্চালনে। নেক্সট, নাম্বার 4, শিক্ষাদান প্রক্রিয়ায় শিক্ষার্থীর পারফরমেন্স শিক্ষাদান প্রক্রিয়ার ওপর নির্ভরশীল ও সুতরাং এটি একটি নির্ভরশীল চল। নেক্সট, নাম্বার 5, শিক্ষার্থীদের সমস্ত রকম কাজের বা পারদর্শিতার তথ্য পাওয়া যায় কিউমুলেটিভ রেকর্ড কার্ড বা কিউমুলেটিভ নথি থেকে। নেক্সট, নাম্বার 6, শিক্ষাগত বৈশিষ্ট্য পরিমাপের উপায় শিক্ষণ অ্যাসেসমেন্ট থেকে। নেক্সট, নাম্বার 7, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অন্তর্ভুক্তিকরণ শিক্ষকের মনোভাব, শিক্ষার বস্তু এবং শিক্ষাদানের পদ্ধতির বদল দাবি করে। নেক্সট, নাম্বার 8, প্রতিভাবান শিক্ষার্থীদের নিরিখে এক্সেলারেশনের অর্থ হল স্বাভাবিক শিক্ষার্থীদের থেকে আগেই উপরের শ্রেণীতে উন্নীত করা। নেক্সট, নাম্বার 9, একটি প্রশ্ন সর্বোত্তম হবে যখন কঠিন মাত্রা অর্থাৎ ডিফিকাল্টি লেভেল 50 হবে বা 50 হয়। নেক্সট, নাম্বার 10, একটি অভিক্ষায় একই জাতীয় অনেক প্রশ্ন থাকলে অভিক্ষাটি হবে ক্রাইটেরিয়ান রেফারেন্স টাইপ। বিকাশের স্তরগুলি একজন শিক্ষকের কাছে গুরুত্বপূর্ণ শিক্ষণ ও শিখনের অনুকূল পরিবেশ গড়ে তোলা, শিশুর সমস্যাগুলি জানা ও শিশুর সঙ্গে কার্যকরী যোগাযোগ স্থাপন করার জন্য খুব জরুরি। অর্থাৎ বিকাশের স্তরগুলি শিক্ষককে কার্যকরী শিক্ষাদানে সাহায্য করে। নেক্সট, নাম্বার 12, শিক্ষার্থীদের হাতে কলমে গুণ শেখানোর মাধ্যমে চিন্তা ও যুক্তির বিকাশ করা হয়। নেক্সট, নাম্বার 13, এসই মডেলের এসই শিক্ষণের স্তর হলো মূল্যায়ন অর্থাৎ ইভালুয়েশন। নেক্সট, নাম্বার 14, সেফালোকোডাল সূত্র অনুযায়ী বিকাশ অগ্রগতি পায় মাথা থেকে পায়ের আঙুলের দিকে অর্থাৎ ফ্রম হেড টু টেল। নেক্সট, নাম্বার 15, লিঙ্গভেদ একটি সামাজিক ধারণা। নেক্সট, নাম্বার 16, সামাজিকীকরণ হলো সামাজিক পরিবেশের সাথে অভিযোজন ও সঙ্গতি সাধন। নেক্সট, নাম্বার 17, দুটি বিষয়কে একসাথে অর্থপূর্ণ, দ্রুত ও আকর্ষণীয়ভাবে পড়ানোর উপায়টি হবে অনুবন্ধ পদ্ধতি। নেক্সট, নাম্বার 18, একটি শিশু জানে 4+3 7 কিন্তু জানে না যে 7 - 3 4। তো শিশুটির বিকাশের স্তর হলো প্রি অপারেশনাল। এই স্তরে শিক্ষার্থীদের চিন্তন একমুখী প্রকৃতির হয় পিয়াজের তথ্য অনুসারে। নেক্সট, নাম্বার 19, উডওয়ার্থ ইন্ডিভিজুয়াল কথাটির দ্বারা বুঝিয়েছেন ব্যক্তির আচরণকে। নেক্সট, নাম্বার 20, বুদ্ধির ট্রায়ার্কিক তত্ত্ব অনুযায়ী বাস্তব বুদ্ধির প্রসঙ্গে বলা হয়েছে যে পরিবেশে শিশু সফল হয় সেই পরিবেশ নির্বাচন করা, যে পরিবেশে শিশু সফল হয় সেই পরিবেশ নির্বাচন করা, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এবং বাস্তবসম্মতভাবে একজনের প্রসঙ্গেই ভাবা। এই তথ্যে কোনোভাবেই পরিবেশকে পুনরায় আকার দেওয়ার কথা বলা হয়নি। নেক্সট, নাম্বার 21, শিক্ষার অধিকার আইন 2009 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুর জন্য উৎকর্ষতা আছে এমন শিক্ষার নিশ্চয়তা প্রদান করে। এখানে শিক্ষার উৎকর্ষতা বলতে বোঝায় শ্রেণীকক্ষের সাথে বাস্তব জগৎ বা পরিবেশের সম্পর্ক স্থাপন করা। নেক্সট, নাম্বার 22, প্রশ্নগুচ্ছ হলো একটি যন্ত্র যেখানে অনেক প্রশ্ন থাকে যার উত্তরদাতা নিজেই দেন। নেক্সট, নাম্বার 23, ভাইগটস্কি সোশ্যাল কনস্ট্রাকটিভ থিওরি অনুযায়ী সহযোগিতামূলক প্রকল্প পদ্ধতি শিক্ষার্থীর মূল্যায়নের জন্য উপযোগী। নেক্সট, নাম্বার 24, আরশোলা পাখি নয়। এইভাবে পাখির উপর প্রথম পাঠে ঋণাত্মক উদাহরণের সাহায্যে
পাঠদান শুরু করতে নিষেধ করেছিলেন ব্রুনার। ব্রুনার ডিসকভারি লার্নিং পদ্ধতিতে শিক্ষণের কথা বলেছেন। নেক্সট নাম্বার 25, বিদ্যালয়ে সহপাঠক্রম সংক্রান্ত কার্যক্রমে গণতান্ত্রিক পরিবেশ, গঠনমূলক মনোভাব এবং শিক্ষাক্ষেত্রে প্রাসঙ্গিকতা অতি প্রয়োজনীয়। তো এটি বলেছিলেন। বিদ্যালয়ে সহযোগিতামূলক কার্যাবলীর মাধ্যমে সহপাঠক্রম অর্থাৎ কো কারিকুলাম অ্যাক্টিভিটি শেখানো হয়। নেক্সট নাম্বার 26, শিক্ষার্থী সম্পর্কে কয়েকটি উক্তি হলো: শিশুরা সমস্যা সমাধানকারী, শিশুরা বিজ্ঞানসম্মত অন্বেষণে আগ্রহী, শিশুরা পরিবেশের সক্রিয় অনুসন্ধানকারী, অর্থাৎ শিশুরা জ্ঞানের সক্রিয় প্রাপক। নেক্সট নাম্বার 27, নোয়াম চমস্কির মতে ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যক্তির একটি জন্মগত ক্ষমতা হলো তার জীবনতাত্ত্বিক বংশগতির ফলশ্রুতি। একে বলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। নেক্সট নাম্বার 28, শ্রেণীকক্ষে গণতান্ত্রিক পরিবেশ শিশুর আবেগগত বিকাশের সবচেয়ে ভালো ব্যবস্থাপনা। নেক্সট নাম্বার 29, শিখনের ক্ষেত্রে প্রস্তুতির সূত্রটির সাথে উদ্দীপক সাদৃশ্যপূর্ণ। নেক্সট নাম্বার 30, একজন শিক্ষার্থী বইয়ের রচনাকে কিছুটা পরিবর্তন করে মুখস্থ করলো। এই প্রক্রিয়াটি হবে অ্যাসিমিলেশন। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 30টি ওয়ান লাইনার আমাদের আপকামিং 2024 প্রাইমারি টেটের জন্য। তো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।